আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আমি মোহাম্মদ জবির আলী, আপনাদের এই ছোটো ভাই। কথাবার্তায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে নিয়মিত জবির আলী ইউটিউব চ্যানেল এবং জবির আলী ফেসবুক আইডিতে যারা যুক্ত থাকেন, সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বেশ কিছু এলোমেলো কথা নিয়ে আলাপ আলোচনা করব। প্রথমত, আমন ধান যারা আপনারা কাটছেন এবং কেটেছেন, অবশ্যই একটা করে চাষ দিয়ে অবশ্যই আপনারা সরিষাটা বুনবেন। কারণ তেল আপনাকেও কিনে খেতে হয়, আমাকেও তেল কিনে খেতে হয়। তাহলে এই যে একটা বাড়তি চাষ, অবশ্যই আপনারা শস্যটা বোনেন। আপনাদের কাছে আমি মোহাম্মদ জবির আলী অনুরোধ করছি, আর যে সমস্ত ডিপটির মালিকরা, ভাইয়েরা, বন্ধুরা আমার, সমিতির যারা ভিতরে আছেন, আপনারা অবশ্যই 1 মাস কিংবা 20 দিন কিংবা 25 দিন পরে পানিটা ছাড়বেন। তাহলে আল্লাহর রহমতে আপনার আমার এলাকার অনেকটা উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং আপনারা যারা চাষি ভাইরা চাষ করেন, অবশ্যই ধান দিকে খেয়াল রাখবেন। বাজারে যারা বিক্রয় করবেন, অবশ্যই ভালো ধানের জায়গায় রাখবেন। নষ্ট একটু কমা ধান, সেগুলো একটু কমা জায়গায় রাখবেন। কারণ আপনি যদি 10 বস্তা ধান নিয়ে আসেন, 10 বস্তা ধানের ভিতরে যদি 2 বস্তা ধান যদি থাকে, 8 বস্তা ধান আপনার ঢেলে নেবে। 2 বস্তার ধানটা কমা, ওই ধানটা যখন ঢালবে তখনই কিন্তু লিভার আপনার বিপদে ফেলবে। যেমন ধান বেচেছেন 1400 টাকা মন, 2 বস্তা ধানের জন্য আপনার ধানের দাম হবে 1300 টাকা, 1200 টাকা মন দেবে। এটা কুচকাওয়াজ, গ্যাঞ্জাম, গন্ডগোল হবে। এই জন্য একটু ধান যদি কমা হয়, অবশ্যই একটু কমা দামে বেচবেন। ভালো ধানের ভিতরে কেউ খারাপ ধান আনবেন না, দয়া করে। আরেকটি বিষয়, আপনারা যারা বাজার করতে আসেন, দেখবেন যে লাউটা ভালো সেটাই কিন্তু আপনারা কেনেন এবং কিনবেনও। যে বেগুনটা ভালো সে বেগুনটাই কিনবেন, তরকারি যেটা ভালো সেটাই কিনবেন ইনশাআল্লাহ। ভালো জিনিস খাবেন, সবসময় ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন জামাতের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।